হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। আজকে 30 রমজান। আজকে এই 30 রমজানে কিছু কপাল পোড়া নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই রমজান মাসে আল্লাহ পাক তার নাজ নেয়ামত নিজের হাতে দেবেন যারা 30টি রমজান রেখেছেন। বাট আমি কি বলবো, আনন্দে আনন্দিত। তার আগে একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প বলি। ধরেন দুইটা ছাত্র, আপনি আর আমি মানে আপনি যে ভিডিওটা দেখতেছেন আর আমিও ছাত্র, আপনিও ছাত্র। আমরা পরীক্ষার হলে গেলাম। আমি সুন্দর করে কোটেশন দিয়ে দাড়ি কমা সবকিছু ঠিক রেখে আকার রশ্মিকে দন্তেশ্বয় তালেব বসায় দন্তেশ্বয় না দিয়ে আমি সর্ব ওয়ার্ড গুলো সুন্দর করে লিখে তারপর পরীক্ষায় মাত্র 60 মার্কে অ্যান্সার করে এসেছি, এবং আমি আশা করি আমি 55 পাবো। আর আপনি কি করলেন, এক পৃষ্ঠে ভরাট করে সুন্দর করে লিখলেন এবং 100 মার্কে অ্যান্সার দিয়ে আপনি আশা করতেছেন আপনি 90 95 পাবেন। তাহলে মূলত কথা কি দাঁড়ালো, যে এক্সামিনার সে যখন খাতাটা দেখবে তখন কি মনে করবে, যার লেখা ভালো, যার শব্দ অর্থগুলো ওয়ার্ড অর্থবোধক হয়েছে, এবং যে একাধারে এক খাতা ভইরে লিখেছেন কিন্তু আপনার লেখায় প্রচুর ভুল, তাহলে পাস কে করবে, কার মার্ক বেশি থাকবে। আসলে আমি এটা একটা উদাহরণ দিয়েছিলাম। আপনারা যারা এই রমজান মাস পেয়েও পরিবর্তন হতে পারেননি, গান বাজনা নাচ বিভিন্ন মিউজিকের সাথে ভিডিও করেছেন, কন্টেন্ট তৈরি করেছেন, লিপসিং করেছেন এবং রোজাও রেখেছেন, তাহলে মনে করেন যে আপনার রোজাগুলো আল্লাহ পাক কিভাবে নেবে, আপনার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনার নাজ নিয়ামত গুলো কিভাবে দেবেন। আর আমি আলহামদুলিল্লাহ, এখানে শুকরিয়া আলহামদুলিল্লাহ, যে পুরো রমজান মাসে আমি কোনো মিউজিকের ভিডিও করিনি, আমি কোনো গান বাজনার করিনি, আমি সবসময় ইসলামিক ভিডিও করেছি। তো এখান থেকে আমি ওই ছাত্রটার মতো যে হ্যাঁ আমি অল্প লিখেছি বাট আমি 60 মার্ক অ্যান্সার দিয়ে 55 পাবো। আজকে আমি আলহামদুলিল্লাহ 30টা রমজান আজকে শেষ পর্যায়ে, আমি আশাবাদী ইনশাল্লাহ কবুল করার মালিক আল্লাহ তাআলা। কিন্তু আপনারা কি করছেন? আমি অনেককে আনফলো করে দিছি, অনেকে আমার সাথে রাগ করেছেন, ইনবক্সে এসে অনেক কথা শুনাইছেন যে আপনি কি করছেন, আনফলো করে দিয়েছেন। আমাকে হ্যাঁ, আপনার গান বাজনা নিয়ে ব্যস্ত ছিলেন, নাচ গান নিয়ে ব্যস্ত ছিলেন, বাট আমি ওটা করিনি। আমি আল্লাহর হুকুমটা মানার চেষ্টা করেছি। কেন, অ্যাজ এ মুসলিম মুসলিম হিসেবে আমার রোজাটা কমপ্লিট করতে হবে। যেখানে চোখের রোজা, কানের রোজা, প্রত্যঙ্গ 60টা মানে 365টা অঙ্গ প্রত্যঙ্গেরই আমাদের শরীরের রোজা আছে। তাহলে আপনি গান বাজনা থেকে বিরত থাকতে হবেন। অনেকে মনে করছেন যে গান বাজনা এখন যদি রোজায় না ছাড়ি আমাদেরকে বলবে যে 1 মাসের হুজুর। হ্যাঁ, 1 মাসের হুজুর হয়েও যদি আপনি পরিবর্তন হতে পারতেন, আল্লাহর কাছে বলতে পারতেন কাল কিয়ামতের দিন, হ্যাঁ আল্লাহ আমি রমজান পেয়েছিলাম, আমি পরিবর্তন হয়েছিলাম, বাট কবুল করার মালিক আপনি। তো আপনারা কি করবেন? আপনারা তো পরিবর্তন হতে পারেননি। তো আপনারা সবার জন্য একটা কথাই বলবো, সেটা হচ্ছে আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। এই কথা এই পরিপ্রেক্ষিতে এখানেই শেষ করছি। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। এখনো বোঝার অনেক কিছু আছে, এখনো বুঝতে, এখনো